হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেসে করে পর্যটন নগরী কক্সবাজার যাচ্ছি। যাত্রা পথের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি সাথে থাকবেন। আমরা এখন সীতাকুণ্ড অতিক্রম করছি। সীতাকুণ্ড অতিক্রম করার সময় পার্শ্বে সুউচ্চ পাহাড় এবং সবুজের ঘেরা নয়নাভিরাম দৃশ্য দেখে আপনার নয়ন জুড়িয়ে যাবে। সীতাকুণ্ডের পরেই ভাটিয়ারি। এই ভাটিয়ারিতে অবস্থিত ফজলহাজ ক্যাডেট কলেজ। এটি বাংলাদেশের বৃহত্তম ক্যাডেট কলেজ। 1958 সালে এই কলেজ স্থাপিত হয়। বাংলাদেশ মিলিটারি একাডেমি এখান থেকেই 2 কিলোমিটার দূরে। সেনাবাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ সৈনিক এই কলেজ থেকে শিক্ষা জীবন গ্রহণ করে সেনাবাহিনীতে যোগদান করেন। আমাদের ট্রেন চট্টগ্রাম নগরীর রেল স্টেশনে পৌঁছালো। ট্রেনের ইঞ্জিন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। ঢাকা থেকে আসা চট্টগ্রামের যাত্রী এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের যাত্রী ওঠানামার জন্য এখানে 10 মিনিট সময় যাত্রা বিরতি প্রদান করবে। চট্টগ্রামের যাত্রা বিরতির পর আমাদের ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আমাদের ট্রেনটি ভোর 6টা 15 মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে আসছিল। এই ট্রেনটি কক্সবাজারে পৌঁছাবে বিকাল 3টায়। এই ট্রেনটি পুনরায় রাত 8টার সময় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ট্রেনে মোট সংখ্যা 16টি এবং যাত্রী ধারণ ক্ষমতা 785 জন। ট্রেনে 2টি বগি ঢাকা থেকে চট্টগ্রামের জন্য বরাদ্দ। এর মধ্যে একটি এসি এবং অপরটি নন এসি। 2টি বগি মিলে মোট 110 জন চট্টগ্রামের জন্য আসন বরাদ্দ থাকে। এই মুহূর্তে আমরা কর্ণফুলী নদীর উপর কালুরঘাট ব্রিজ পার করছি। এই ব্রিজটি ব্রিটিশ আমলে নির্মিত ব্রিজ। এই ব্রিজ দিয়ে রেলের পাশাপাশি বাসও চলাচল করে। যখন রেল ব্রিজ পার হয় তখন দুই পাশে বাসগুলো দাঁড়িয়ে থাকতে হয়। এই ব্রিজটি বঙ্গবন্ধু ব্রিজের মতো নয়। বঙ্গবন্ধুর রেল সেতুর মতো একই সাথে বাস এবং রেল চলাচল করতে পারে না। এটি শুধুমাত্র রেলের জন্য নির্মিত হয়েছিল, কিন্তু জরুরি ভিত্তিতে বাসও চলাচল করে। আমরা এখন দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম জনপদ পটিয়া অতিক্রম করছি। পটিয়া থেকে 2000-এর দূরত্ব 15 কিলোমিটার। 2000টি হচ্ছে বাংলাদেশের সর্ব দক্ষিণের স্টেশন। ব্রিটিশ আমলে এই পর্যন্ত ট্রেন চলাচল করত। আমরা এখন 2000 রেল স্টেশন ক্রস করছি। কক্সবাজার থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেসটি 2000-তে দাঁড়িয়ে আছে আমাদের রেলটি ক্রসিং করার সুবিধার জন্য। এই মুহূর্তে আমাদের ট্রেনটি সাতকানিয়া অতিক্রম করছে। সাতকানিয়ার পর থেকে যতই দক্ষিণে দিকে অগ্রসর হবেন দেখতে পাবেন দুই পাশে ছোট ছোট পাহাড়। অনেক স্থানে পাহাড় কেটে রেল লাইন তৈরি করা হয়েছে। পাহাড়ি এলাকায় বন্য হাতি চলাচল করে। হাতি চলাচলের সুবিধার জন্য বেশ কয়েকটি স্থানে ওভারপাস ও আন্ডারপাস তৈরি করা হয়েছে, যেন হাতি চলাচলের কোনো বিঘ্ন না হয়। আমাদের ট্রেনটি চকরিয়া, দুলাহাজারা, ঈদগাহ এবং রামু অতিক্রম করে সর্বশেষ কক্সবাজারে পৌঁছাবে বিকাল 3টায়। এখন থেকে আমাদের ট্রেন কক্সবাজারে পৌঁছার জন্য সর্বোচ্চ 1 ঘন্টার সময় লাগবে। চকরিয়া, দুলাহাজারা, ঈদগাহ এই সমস্ত এলাকার দিয়ে আমাদের যে রেল লাইন যাচ্ছে তার দুপাশেই অনেক পাহাড় ছিল। এই পাহাড়ে এক সময় অসংখ্য গর্জন গাছের বাগান ছিল। খালের বিবর্তনে এবং নাগরিক সভ্যতার চাহিদার প্রয়োজনে এই গর্জন গাছগুলো এখান থেকে কেটে ফেলা হয়েছে। একই সাথে এই এলাকার রাস্তার দুই পাশে অনেক পাহাড় স্থানীয় অধিবাসীরা দখল করে সেখানে আবাস গড়ে তুলেছেন। ফলে এই এলাকার অনেক পাহাড় এবং বন জঙ্গল উজাড় হয়। এই এলাকা অতিক্রম করার সময় রাস্তার দুই পাশে সারি সারি সুপারি বাগান, গ্রাম্য জনপদ, ছোট ছোট পাহাড় আপনাকে মুগ্ধ করবে। ঈদগাহ অতিক্রম করার সময় যদি দূরের দিকে একটু লক্ষ্য করেন তাহলে লবণ উৎপাদনের এলাকা এবং চিংড়ি চাষের যে ঘেরগুলো সেগুলো দেখতে পাবেন। চকরিয়া, দুলাহাজারা, ঈদগাহ এলাকার অতিক্রম সময় আমরা পাহাড়ি অঞ্চল অতিক্রম করে এসেছি। আমরা এখন সৈকতের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে সমুদ্র সৈকত এবং কক্সবাজার 12 কিলোমিটার। আমাদের রেল রামু স্টেশন ক্রস করে সোজা দক্ষিণে গিয়ে সেটি আবার ঘুরে কক্সবাজারের দিকে ঢুকবে।
এই রামু স্টেশন থেকে রেল লাইনটি গুমডুং পর্যন্ত, অর্থাৎ মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা গুমডুং পর্যন্ত লাইনটি সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে সরকারের। বাংলাদেশের সাথে ভারতের যেমন রেল লাইন সংযোগ রয়েছে, অদূর ভবিষ্যতে তেমনি কোনো একদিন হয়তো রামুর গুমদুন হয়ে মিয়ানমারের ভিতর দিয়ে চীন পর্যন্ত এই রেল লাইনের যোগাযোগ স্থাপন হতে পারে। রামু থেকে সোজা দক্ষিণ দিকে ভাগ নিয়ে আমাদের ট্রেনটি কক্সবাজারের দিকে ঢুকছে। এই মুহূর্তে আমাদের ট্রেনটি কক্সবাজার রেল স্টেশনে পৌঁছেছে। নির্ধারিত সময়ের মধ্যে আমাদের ট্রেন বিকেল 3টার সময় কক্সবাজারে পৌঁছায়। রেল স্টেশনের বাহিরে আইকনিক স্থাপত্য ও ঝিনুকের ফোয়ারা আপনাকে মুগ্ধ করবে। স্টেশন থেকে নগরীর যে কোনো স্থানে ও সৈকতে যাওয়ার জন্য শত শত বাহন বাহিরে অপেক্ষা করছে। রেলপথে কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ারিং এর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।